কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট কি বলে বাংলায় বিকাশ? চক্রবৃদ্ধি সুদ। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। দুটো চ্যাপ্টার যেটা আমাদের মানে অ্যারিথমেটিকের সবথেকে যেটা ভ্যালু রাখে সেটা হচ্ছে একটা পার্সেন্টেজ, একটা আছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ আমরা মানে যদি বলি যে কোথায় ব্যবহার করি আমরা বলতে যে চক্রবৃদ্ধি সুদের ব্যবহার কোথায় আমাদের চক্রবৃদ্ধি সুদ আমরা এটার ব্যবহার অনেক দিন আগে থেকে চলে এসেছে, অনেক দিন আগে রাজাদের আমল থেকে চলে এসেছে। বলতে পারছো কথা মানে যদি পুরানো সময় চলে যেত কথা ব্যবহার হতো। দেখো মানে তুমি আগে জমিদার কথা জানো তো? জমিদার কথা চন্দা শুনেছো জমিদার কথা? জমিদাররা কি করতো মানে টাকা দিত, ধার দিত তো টাকা। বলছে 1000 টাকা দিচ্ছি, 10 বছর পরে 2 বছর পরে আমি 5000 টাকা দেবো, এরকম ভাবে ধার দিত না। আগে জমিদাররা কি করতো গরিব লোকদের মানে কি করতো যখন মানে টাকা থাকতো না তারা দিয়ে দিত, আর টাকা শোধ না করতে পারতো তখন তাদের জমিগুলো কি করে দিত হড়প করে দিত। এইভাবে জমিদাররা অনেক জমি হড়প করে নিয়েছিল। ওই জন্য তার জমিদারদের বিরুদ্ধে তখন অনেক অনেক বড় বড় আন্দোলন হয়েছিল এই জন্য, বুঝলে তো? ইতিহাস তোমরা একটু পড়বে শুনে। তো এই মানে আমরা এটা অনেক আগে থেকেই এইসব আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে চলে এসেছে। কিন্তু এখন যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট বর্তমান তো জমিদার কথা নয়, বর্তমানে কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে এখন কে? ব্যাংক কাজ করে না? ব্যাংক কি করে? তুমি যাও ব্যাংকের কাছে, তুমি ধরলে একটা গাড়ি দিবে, মোটরসাইকেল দিবে, ধরলা 5 লাখ টাকা একটা দিবে, ব্যাংক বললে দেবো 5 লাখ টাকাই দেবো, কিন্তু আমি এর উপর 5% কম্পাউন্ড ইন্টারেস্ট চাপা দেবো। তো আগে আমরা বলছি সিম্পল ইন্টারেস্ট। তো স্যার সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্সটা কি? দেখো সিম্পল ইন্টারেস্ট টাকাটা মানে ফিক্স অ্যামাউন্ট বাড়ে যায় সবসময়। ধরলা তুমি যদি কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্ট ধরলে 5 বছরের জন্য তোমাকে সিম্পল ইন্টারেস্ট লাগছে 10% করে, তো ধরলা 100 টাকা তুমি দিয়েছো, তো 10% যদি সিম্পল ইন্টারেস্ট দিলে তুমি প্রত্যেক বছর তোমাকে 100 টাকা করে বেশি লাগছে, তো তোমাকে 5 বছর 100 টাকা করে বেশি লাগবে। সিম্পল ইন্টারেস্টের সুদের পরিমাণটা ফিক্স হয়ে যায়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সুদের পরিমাণ ফিক্স হয় না। তোমরা একটা গল্প শুনে হবে যে একটা রাজা ছিল, মানে রাজা নয়, এটা একটা গল্প ছিল যে ধরলাম তোমাকে একবারে তোমাকে আমি 100 করোড় টাকা দিচ্ছি, 100 করোড় টাকা ধরলাম 50 করোড় টাকা দিচ্ছি, আর তোমাকে ডেলি বেসিসে তুমি যে টাকাটা ধরলে 30 দিনে তোমাকে 30 দিনে তুমি 30 দিন কাজ করো, 30 দিনে তোমাকে একদম লাস্টে তোমাকে আমি ধরলাম একটা অ্যামাউন্ট দিচ্ছি, বিগ অ্যামাউন্ট, ওই জন্য 50 কোটি টাকা দিচ্ছি। এরপরে তোমার ধরলাম প্রত্যেক দিন তোমার টাকাটা আমি দ্বিগুণ করছি, ধরলাম তুমি 100 টাকা দিয়ে তুমি কাজ করছো, ধরলাম তুমি যেদিন পরের দিন আসবে, পরের দিন 100 টাকা হলে 200 টাকা দিবে, তারপরে দিন 200 টাকা হলে 400 টাকা দিবে। তো তুমি কোন অ্যামাউন্টটা নিতে চাইবে? যে দ্বিগুণ হওয়া অ্যামাউন্টটা নিতে চাইবে, যে 30 দিন পরে যে অ্যামাউন্টটা হবে, না তুমি একেবারে 50 কোটি টাকাটা নিতে চাইবে? মানে এই মানে তুমি দেখবে এই অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যায়। তুমি এটা হিসাব করে দেখবে, ধরলে প্রথম দিনে তুমি 100 টাকা পাচ্ছ, দ্বিতীয় দিনে তুমি 200 টাকা, তৃতীয় দিনে তুমি 400, চতুর্থ দিনে 800, এবার তুমি হিসাব করে যাবে 30 দিন তোমার অ্যামাউন্টটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো কম্পাউন্ড ইন্টারেস্ট তো সেরকমই হয়। ধরলাম তোমাকে তোমার ব্যাংক তোমাকে টাকা দিয়েছে 5 বছরের জন্য দিয়েছে, বলছে আমি 5% কম্পাউন্ড ইন্টারেস্ট দিচ্ছি। তো ধরলাম তোমাকে মানে বড় বড় ব্যাংক কি করে, ব্যাংক মানে যে আমাদের দেশটাই কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে, যতগুলো ঋণ মানে সরকার মানে যে রোড বানাচ্ছে, বড় বড় প্রজেক্ট করছে, ব্রিজ বানাচ্ছে, কি থেকে বানাচ্ছে? টাকা সব থেকে বেশি যে টাকা যে মানে সরকার পায় এই মানে ব্যাংক ঋণ দেয়, আর ঋণ থেকে টাকা পায়। এবার কেমন ভাবে ঋণ দিবে? ধরলাম বড় বড় কোম্পানিতে একটা নাম বলো, ইন্ডিয়ার বড় বড় একটা কোম্পানি বলো যারা জমা টাকা আছে, বলো। ধরলাম সাথে ইন্ডিয়ার সবথেকে বড় কে বলে, বড় লোক, রিচেস্ট পার্সন অফ ইন্ডিয়া মুকেশ আম্বানি, ওটা তো
তাহলে মুকেশ আম্বানিকে ধরে, মুকেশ আম্বানি ওরা কি করে, ওরা মানে ব্যাংক থেকে টাকা নেয়, বুঝলে তো, আর ওই টাকাটাকে ইনভেস্ট করে। তুমি রেলের ফর্ম ভরেছো? রেলের ফর্ম হয়েছে না? রেলে কত টাকা নিয়েছে বলো? তোমার 500 টাকা করে নিয়েছে, নিয়েছে না? এবার রেল কিভাবে টাকা ইনকাম করে তুমি দেখো। রেলে তোমাকে 500 টাকা নিয়েছে, কিন্তু রেলের দেওয়ার পরে 100 টাকা। তুমি এসএসসি ফর্ম দেখবে 100 টাকা হয়ে যাবে। ইয়ার 100 টাকাই তোমাকে নিয়েছে, তোমাকে 400 টাকা করে বাপস দিচ্ছে, হচ্ছে কি? এবার রেল কিভাবে ইনকাম করছে সেটা তুমি বুঝো। রেল কি করে যে 500 টাকা তোমার কাছে নিল, বুঝলো তো? তারা এই কতজন, তারা 1 করোড় ছিল ফর্ম ভরে, 1 করোড় মানে কত আছে? 500 করোড় টাকা আমার কাছে এসে গেছে। এই 500 করোড় টাকাটাকে ও 1 বছরের জন্য অন্য জায়গায় ইনভেস্ট করবে, আর ওইখান থেকে ও টাকা ইনকাম করবে 500 টাকা। কারণ 100 টাকা চার্জ করতে, কিন্তু বুদ্ধি লাগে কি তোমাকে 400 টাকা বাপস দিচ্ছে কি না? যারা পরীক্ষা দেয় তাদেরকে 400 টাকা ফেরত দিয়ে দেয়। তো তাহলে স্যার লিয়ার দরকার কি টাকাটা? 500 টাকা লিয়ার দরকারই নেই, যেমন এসএসসি নেই টাকা। কিন্তু রেল এখানে বুদ্ধি লাগাচ্ছে, বলছে আমি তোমাকে টাকা দিব, তুমি আমাকে 500 টাকা দাও, তোমাকে আমি 400 টাকা বাপস দিব, কিন্তু আমি 500 টাকাটা আমি ইনভেস্ট করবো, আর ওইটা থেকেও টাকা কামাবো। সরকারের এখানে অনেক বুদ্ধি রয়েছে। তো দেখো, এবার আমি চক্রবৃদ্ধি সুদকে যদি ব্যাংকের দেখি, ব্যাংকে কি করে বড় বড় যে ধরে নাও বড় বড় যে কোম্পানিগুলো আছে, যে রিলায়েন্স কোম্পানি আছে, টাটা আছে, বিড়লা আছে, আছে তো, এই সব কোম্পানিকে ধরে নাও 10,000 করোড়, 5,000 করোড়, 100 করোড়, 200 করোড় কত করে লোন দেয়, 5%, 2% চক্রবৃদ্ধি ব্যাজে লোন দেয়, যা নিয়ে যাও। আর এই যদি তুমি ক্যালকুলেশন করবে, যদি তো অনেক একটা বিগ অ্যামাউন্ট টাকা মানে সরকার এখান থেকে ইনকাম করে। আর আমরা যে লোন নিই মানে তুমি যদি ব্যাংক থেকে লোন নাও, তো এরকম ঘরের লোন নিতে পারো, গাড়ির লোন নিতে পারো, তোমাকেও দিবে। তুমি দেখবে তুমি একটা অ্যাপ থাকে, এম পকেট বলে একটা অ্যাপ আছে, যে তুমি তোমার স্টুডেন্টকে লোন দেয়, স্টুডেন্টকে লোন দেয়। এবার কেমন লোন দেয়, আমিও লোন নিয়েছি এখান থেকে এম পকেট। এবার লোনটা তুমি বুঝো এখান থেকে এখানে কেমন হয়, যে তুমি ধরে নাও 100 টাকা নিলে, টাকা ধার দিলে 100 টাকা মতো নিলে, ও কি করবে 1 মাস পরে আর 130 টাকা তোমার দিবে। 1 মাস পরে তোমার 100 টাকা দিল, 30 টাকা কয়েক মাস পরে যদি তুমি টাকা পেমেন্ট না করলে, তাহলে আরো তোমার এখানে আরো বাড়ি বাড়ি যাচ্ছে। সেরকম ব্যাংকও এইভাবেই করে। ব্যাংকে কি করে, ধরে নাও তুমি 5 লাখ টাকা নিলে, 1 বছরের জন্য 2 বছরে তোমাকে 5,10,000 টাকা লাগবে। তারপরে তোমার 5,10,000 টাকার উপর আরো ওটার উপর তোমার ঋণ লাগবে, সুদ লাগবে না, বুঝতে পারবে? দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়, কম্পাউন্ড ইন্টারেস্টে হয় তোমাদের ওটা দেখো, ধরলে সিম্পল ইন্টারেস্টে আমরা কি করি, সিম্পল ইন্টারেস্টে আমাদের প্রথম কি লাগে, সুদ লাগে। মানে ধরলে কিছু টাকার উপর আমরা 1 বছরের জন্য, ধরলে আমার কাছে 1,000 টাকা আছে, 1,000 টাকা আছে, 5 বছরের জন্য 5% হিসাবে সুদ লাগছে 1 বছরের জন্য। তাহলে আমার কত টাকা লাগছে, 50 টাকা লাগছে। এবার দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে কি করে, এটা যদি 2 বছরে হতো তাহলে কত টাকা লাগতো আমাকে, কত লাগছে 50 10 100 টাকা লাগছে। তাহলে সিম্পল ইন্টারেস্টে আমাকে সুদ কত টাকা দিতে হচ্ছে, 100 টাকা দিতে হচ্ছে। এবার কম্পাউন্ড ইন্টারেস্টে সুদ দেয় কত টাকা তোমাকে দিতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট প্রথমে তুমি 1 বছরের বাই করো, 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, 1 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সিম্পল ইন্টারেস্ট, এখানে কোনো লাগবে না। তাহলে 1 বছরে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে এই ফর্মুলাটাই লিখে দেব আমাকে, 1 বছরে বাই করি, তাহলে আমার কত লাগছে 50 টাকা। 1 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট কি হয়, সেম হয় তো। তাহলে এইটা আমার 50 টাকা লেগে গেছে 1 বছরের সুদ। কিন্তু এবার দ্বিতীয় বছরে যখন আমাকে সুদ বার করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টে, তখন আমার প্রথম কত টাকা ছিল, আমার 1,000 টাকা ছিল, এই 50 টাকাটা আর অ্যাড করতে হবে, তাহলে আমার 1,050, তাই তো? এই 1,050 এর উপর আমাকে দ্বিতীয় বছরে সুদ বার করতে হবে, তাহলে 1,050 ইনটু 5 ইনটু 1/100। এটা দ্বিতীয় বছরে তাহলে কত টাকা সুদ এসেছে, কেটে দাও, মানে কত আছে 525 টাকা, মানে এসে কত 52.5 এসেছে। তাহলে আমার 2 বছর পরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে দেখো, 52.5 এখানে যোগ করো। আমার কত ছিল 1 বছর পরে ছিল 1,050, আরো আমার কত বাড়িয়েছে সুদ 52.5, তাহলে 52.5 যোগ করো, 5 2 10 1, এটা এসেছে দেখো। তাহলে আমার যখন আমার 1,000 টাকা নিয়েছিলি,
2 বছর পরে আমার কত লাগছে 1202.5, মানে আমাকে 102.5 টাকা বেশি লাগিয়ে যাচ্ছে আমাকে যদি কম্পাউন্ড ইন্টারেস্টে করি তাহলে 2 বছরে। কিন্তু যদি সিম্পল ইন্টারেস্টে করি তাহলে আমার কত টাকা লাগতেছিল 100 টাকা। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমার 2.5 টাকা বেশি লাগিয়েছে কি? এটা আমি কম অ্যামাউন্টে নিয়েছি ওই জন্য, যেখানে 10,000 করো 5,000 করো লিয়া হয় না, তো এই টাকাটা অনেক বেড়ে যায়, 2 টাকাটা অনেক বেড়ে যাবে, বুঝতে পারলেন জিনিসটা। তো এইভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট কাজ করে। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা 2-3 ভাবে শিখব। অনেকগুলো নিয়ম থাকে কম্পাউন্ড ইন্টারেস্ট করার। একটা ট্রি মেথড থাকে, একটা থাকে সিম্পল মেথড যেটা এডিং মেথড যেটা তোমাদেরকে বললাম, আর একটা থাকে আমাদের ফর্মুলা মেথড। আমরা বেশি ফোকাস করব আমরা ট্রি মেথডে আর ফর্মুলা মেথডে। বেসিক মেথডটাই পরীক্ষায় করা যায় না, কারণ এটা অনেক টাইম লেগে যায়। তাহলে যদি আমি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি হয়? একটা কোনো প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের উপর আমার কি লাগে? হ্যাঁ, প্রিন্সিপালের উপর আমার সুদ লাগে, লাগে তো? এটাকে বলে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার তোমরা দেখো কম্পাউন্ডে এবার চলে আসো, ফর্মুলা চলে আসো। এই আমরা ডেফিনেশন পড়ব না, ডেফিনেশন ছোট থেকে পড়ে এসেছি। ফর্মুলা বুঝা তো কামাই ঘরে এবার তো ভোটের সময় সবাই যাবে, ভোটের সময় ছুটি দিয়ে দিব, কিন্তু পরের সপ্তাহ থেকে আর কামাই একদিনও করে চলবে না। আমি একটা তোমাদের লম্বা করে দিয়ে দিয়েছি, কিন্তু পরের সপ্তাহ থেকে কামাই করে চলবে না, নাহলে অনেক মুশকিল হবে। তো আমি চাই যে তোমাদের বেশ থেকে এবার চাকরি হোক, যদি তোমরা এভাবে কামাই করো তাহলে আর কি করি হবে বলো? দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমি বলি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু হয় p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। কিছুগুলা ফর্মুলা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যদি তুমি পরীক্ষায় যদি জলদি করতে চাও, কারণ আমাদের সবথেকে বড় ভয় যে পরীক্ষার টাইমে করতে হবে। আমাদের একটাই সবথেকে পরীক্ষায় করতে সবাই পারবে, অঙ্ক যে আমি অনেক কঠিন আছে সেরকম না, পরীক্ষায় সোজাই আছে, কিন্তু যে টাইমে করতে পারবে সেইখানেই আমাদের খেলা। টাইমে করার জন্য অনেক পদ্ধতি আছে, যেখানে আমাদের সেভাবে যদি করি তাহলে আমরা সময়ের মধ্যেই করতে পারি। কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে p টা কি? p টা বটে আমার কি বটে? p টা জন্য আসল সবাই ঘর চলে গেছে ইয়ার জন্য, বাস মনে হয় আজ থেকে বন্ধ আছে। তোমরা কিসে যাবে? ট্রেনে। রেট এনটা হচ্ছে এখানে এনটা টাইম, এটা বলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হয় চক্রবৃদ্ধি সুদ। ক্লাসগুলো সব দেখেছো আপনারা? দেখে নাও, এই ফর্মুলাটা দিয়ে আমরা 50% অঙ্ক করি। ট্রি মেথডটা অনেক কাজের মেথড, কিন্তু এটা শিখতে একটু টাইম লাগে। লেখা হয়েছে? রেকর্ড হয়েছে তো? কম্পাউন্ড ইন্টারেস্ট দেখো অ্যামাউন্ট এ থেকে অ্যামাউন্ট আমি এ দিয়ে লিখছি অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার। এই মানে হচ্ছে তোমাদের অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বলো তো পূজা? সুদ আসল, সুদ প্লাস আসল সেটাকে বলি আমরা অ্যামাউন্ট। এখানে p হচ্ছে প্রিন্সিপাল, r হচ্ছে রেট,
এর হচ্ছে টাইম। বিকাশ বাস্তবন্ধ দেখি সাইকেল আছে সাইকেল है विशाल एनर्जी तो না কেনা রাখতে যাও বাইকে যাবো কাজ तुम्हें मोबाइल दे दो ঠিক আছে দেখো আরো কিছুগুলা ফর্মুলা আছে এই দুটো ফর্মুলা মেন দুটো ফর্মুলা এইটাকে বেস করে কিছু কিছু ফর্মুলা ড্রাইভ করা হয়েছে সেগুলা দেখালাম এটা কিন্তু আর কমাই করা যাবে না এত হয়ে গেলে কি হয় বলো সুদ একটি বছর অন্তর দেওয়া হলে মানে ওই 6 মাস তোমরা একভাবে মেহনত করো তোমরা তারপর দেখো তোমরা অনেকটা জবের সামনাসামনি পৌঁছে যাবে অনেক জবে সুদ একটি বছর অন্তর দেওয়া হলে এক বছর যদি অন্তর দেওয়া হয় তাহলে আমার যে সুদ আসল বা অ্যামাউন্টটা কি হয় অ্যামাউন্ট কি p * 1 + r / 100 টু দি পাওয়ার n যদি এক বছর অন্তর যদি দেওয়া হয় ঘুমাই যাবে তোমার তো খাবারও দেই না মেসে এরকম যারা এখন খাই নিয়ে তুমি এরকম ঘুমাই নিচ্ছ হ্যাঁ সুদ একটি বছর অন্তর দেওয়া হলে অ্যামাউন্ট ইকুয়াল p * 1 + r / 100 টু দি পাওয়ার n যদি এক বছর যদি কি হয় যদি বলে এখানে 6 মাস অন্তর দেওয়া আছে সুদ যদি 6 মাস অন্তর আমাদের ইন্ট্রোডাকশনটা পার হয়ে গেল বুঝলে তো মেন জিনিসটাই একটু দেখবে যাবে যদি সুদ 6 মাস অন্তর দেওয়া হয় 6 মাস অন্তর এক বছরে যদি 6 মাসকে আমরা ভাগ করি তাহলে দুটো পার্টে পাবো নাকি এক বছর 6 মাস কয় দুবার হয় মানে এক বছরে 12 মাস যদি 6 মাস করি তাহলে আমরা কবার পাবো দুবার পাবো তো তো তাহলে যদি এখানে তাহলে আমাকে অ্যামাউন্ট ইকুয়াল টু হয় p * 1 প্লাস দুবার যেহেতু পাচ্ছি সেইভাবে 8 টাকা আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে বাই 100 n টাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে এইখানটা বুঝো জিনিসটা যেহেতু 6 মাস অন্তর অন্তর হচ্ছে এক বছরে দুবার 6 মাস আমাকে এক বছর টাকা ভাগ করতে পারি তখন 8 টাকে আমরা কি করব 2 দিয়ে ভাগ করব সময়টাকে কি করব 2 দিয়ে গুণ করব ইয়া পরেরটা আমাকে বলো বেসরি যদি আমার এটা যদি আমাকে 4 মাস অন্তর অন্তর হয় কত মাস 4 মাস অন্তর অন্তর তো এক বছরে কে যদি আমি 4 মাস অন্তর অন্তর করি তাহলে কতবার করতে পারবো আমি কতবার পারবো 3 বার তাহলে 3 বার এখানে তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে আমার 1 + r/3 বাই 100 তাহলে সময়টাকে কত দিয়ে গুণ করব 3 দিয়ে গুণ করব যদি ইয়ার পরে যদি বলি 4 মাস অন্তর তো হয়ে গেছে ইয়ার পরে যদি আমি বলি 3 মাস 3 মাস 6টি মাস যদি থাকে 4টি মাস ইয়ার পরে 3টি মাস 3 মাস করে 3 মাস যদি করে করি তাহলে এক বছরে কত ভাগ হবে বিকাশ 4 বার তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে 1 + r/4 বাই 100 ইনটু n ইনটু 4 কানাই যাবে বলো কতদিন ঘরে থাকা যাবে না দেখো এই মাসটাই তোমাদের এই সপ্তাহে আমি ছুটি দিয়েছি তোমাদেরকে আজ কি বার মঙ্গলবার তো মঙ্গলবার থেকে শনিবার কিন্তু পরের সপ্তাহ থেকে একদম তোমাদের রেগুলার ক্লাস চাই আমি তোমাদের যাদের তোমরা ক্লাস পাও নাই তোমাদের এক্সট্রা ক্লাস দিয়ে ক্লাসটা মেকআপ করা হবে কারণ পরের মাসটা আমার একদম ফুল ক্লাস চাই কারণ পরের তারপর মাসে পরীক্ষা মানে রোববারে ক্লাস মানে যাদের পরীক্ষা আছে যাদের পরীক্ষা আছে তোমাদের একটু টাইম আছে তোমরা পরীক্ষা যাবে ফার্স্ট হবে তোমাদের মনে শিখে যাবে তাহলে বুঝতে পারলে তো তোমাদের রেগুলার ক্লাস করতে হবে মানে যাদের পরীক্ষা আছে তাদেরও মানে যে অ্যারিথমেটিক টাইম শেষ করতে পারি তোরা
কারণ মানে যে এদের ডিফেন্স এক্সাম অ্যারিথমেটিক আছে পুরো, অন্য কোনো আসবে না। তোমাদের এখন টাইম আছে, গ্রুপ ডি এর টাইম আছে তোমাদের, আরামসে করলেও তোমাদের আমি শেষ করে দিই গ্রুপ ডি পরীক্ষা আসতে আসতে। কিন্তু তোমরা টেস্ট মারবে টেক্সট বুক থেকে, যে এখানে তোমাদের অসুবিধা হবে বুঝতে, ম্যাথ রিজনিং বুঝবে। গ্রুপে আছে, গ্রুপে তোমরা যে প্রশ্ন বুঝতে পারবে না গ্রুপে সেন্ড করে দিবে, কি চেষ্টা করবে, যদি না হয় তাহলে আমি বলে দেবো। নিজে থেকে তোমাদের অ্যাক্টিভ হইতে হবে। দেখো এখান থেকে বুঝতে পেরেছো সবাই, বুঝতে পেরেছো? দেখো ঠিক আছে, বিপ্লব এটা বললাম এখন আছে সিঙ্গি। দেখো প্রথম দেখো সুদ যদি 1 বছর অন্তর দেওয়া হয় তাহলে অ্যামাউন্ট বার করে এটা নিও, যদি 6 মাস অন্তর দেওয়া হয় তাহলে 4 মাস অন্তর, 3 মাস অন্তর। বুঝা গেছে বিকাশ? 1 বছর যদি হয় তাহলে p * 1 + r/100। এখানে r বাই তুমি 1 করো, r/1 মানে সেমে, বুঝলে তো? এখানে n যদি 1 দিয়ে গুণ করি তাহলে তো সেমে দেখছে না, তাহলে এটা আমার লেখার দরকার নেই। 6 মাস হলে দুবার আমি 8 টাকে 2 দিয়ে ভাগ করব, বছরে 6 মাস দুবার আছে তো, তাহলে n * 2 করব। তাহলে 4 মাস হলে 4 4 এ 3 4 4 বছর 12 মাস করতে গেলে 3 বার হবে, তাহলে এটা 8 টাকে 3 দিয়ে ভাগ করব, সময়টাকে 3 দ্বারা গুণ করব। এইভাবে এটা অ্যামাউন্ট আমরা বার করতে পারি। পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো অনেক আছে, যদি ফর্মুলাটা খেয়াল থাকে খুব সহজে উইদিন সেকেন্ড করতে পারবো অঙ্কগুলো। আর যদি না থাকে খেয়াল তাহলে একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট করার অনেক টাইপ থাকে, একটা টাইপ নয়, সবই টাইপ আমি শিখাই দেবো তোমাদের। কিন্তু সব থেকে যেটা ইজি টাইপ হয় সেটা হয় তোমাদের ফর্মুলা বেস প্লাস হয় তোমাদের ট্রি মেথড। কিন্তু ট্রি মেথডটা শিখতে একটু টাইম লাগে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে কিন্তু ক্যালকুলেশন অনেক টাফ হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। অঙ্ক করাও তো বুঝতে পারবে কত মানে টাফ হবে ক্যালকুলেশন গুলো করতে। দেখো এরপরে দেখো তারপরে ফর্মুলাটা যদি বলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বড় কি সিম্পল ইন্টারেস্ট বড় বিপ্লব? যদি আমি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 2 বছর আমি কিছু টাকা 1000 টাকা আছে, আমরা ধরো 1000 টাকা তোমার কাছে আছে, 1000 টাকার উপর যদি আমি তোমার কম্পাউন্ড 5% আর কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলি 2 বছরের জন্য, আর যদি সিম্পল ইন্টারেস্ট বার করতে বলি, তো কোন টাকাটা আমার বড় হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট টাকাটা বড় হবে না সিম্পল ইন্টারেস্ট? কম্পাউন্ড ইন্টারেস্ট টাকাটা বড় হবে। একটু প্রথমে তোমাদের একটু বুঝাইলাম কিভাবে বড় হচ্ছে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট আর বলেছে যে সিম্পল ইন্টারেস্ট পার্থক্য, তো কোনোদিন সিম্পল ইন্টারেস্ট মাইনাস কম্পাউন্ড ইন্টারেস্ট করবে না, সবসময় কি করবে? কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। বুঝলে তো? যদি বলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরে কিছু টাকার উপর যদি তোমাকে বলে যে এর পার্থক্য কত, তাহলে একটা ফর্মুলা আছে। দেখো তুমি মোবাইলে যে বাড়ি বলো বার্ষিক বলছে r% সুদে b টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। এগুলা তুমি বেসিক মেথডে তুমি এভাবে করতে পারো যে একবার তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলে, একবার তুমি সিম্পল ইন্টারেস্ট বার করলে, তারপরে বিয়োগ করে দিলে, করতে পারবে তো? তোমরা বুঝতে পারলে কিভাবে? তাহলে একবার কিন্তু ওইটাই আমরা করবো না, এটা অনেক টাইম লাগে। কম্পাউন্ড ইন্টারেস্ট করতে আমাকে 1 মিনিট লেগে যাবে। তাহলে ওটা আমার ফর্মুলাটা কি? ফর্মুলা ইউজ করি, ফর্মুলা হচ্ছে p * r/100 তার হোল স্কয়ার। এখানে p কি হচ্ছে বিকাশ? p আসল, ইংলিশে বলে প্রিন্সিপাল, বাংলায় বলে আসল। আরটা কি আমার বিপ্লব? আরটা রেট, রেটটাকে বলে আমার কি বাংলা কি বলে? সুদের হার। আর এই সব বুঝতে পেরেছো? যদি আমাকে 2 বছরে সিআই এসআই এর ডিফারেন্স বলে, তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করি। তাহলে লিখলাম
আমরা রিজনিং এর কতগুলো চ্যাপ্টার হয়েছিল জাস্ট 2-3টা চ্যাপ্টার হয়েছিল তো দেখো যে যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার লাগে সেগুলো প্রথম পড়ার পরে যেমন সিলোজিজম চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের ফিগার কাউন্টিং আগে আসতো পরীক্ষায় এখন আসে না ওটা ইম্পর্টেন্ট নয় সিটিং অ্যারেঞ্জমেন্ট সিলোজিজম এই দুটো চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট এরপরে আমি ওইগুলা শুরু করবো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা হ্যাঁ কি বলছো ব্লাড রিলেশনটা ইম্পর্টেন্ট ব্লাড রিলেশনের দুটো টাইপ থাকে একটা থাকে মানে সিম্বল টাইপ আর একটা বলে দিবে কাকার ভাই মামার ভাই এর ভাই ওই টাইপ তো ওই দুটো গুলো বলাবো এই তিনটা চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট তোমাদের এখন বর্তমানে যে প্যাটার্নটা আসছে পরীক্ষায় সব চ্যাপ্টার থেকে এবং পরীক্ষা আসছে না কিছু কিছু চ্যাপ্টার থেকে পরীক্ষা দিচ্ছে 2 বছরের সিআই এসআই এর ডিফারেন্স এটা বুঝতে পারছো পুরো যদি বলি 3 বছরে কত হবে 2 এর জায়গায় 3 বলে দিচ্ছি তো এখানে শুধু তুমি অ্যাড করবে 300 প্লাস আর বাই 3 বছরের সিআই এসআই এর ডিফারেন্স পরীক্ষায় তোমাদের 2 আর 3 বছরের আসে এর থেকে উপরে আসবে না ম্যাক্সিমাম তোমাদের 2 থেকে 3 বছরের আসবে সি ডিফারেন্স বাই করে দিবে স্টেটের পরীক্ষা তো 2 বছরের দিবে সেন্ট্রাল পরীক্ষা 3 বছরের আসতে পারে পূজাদের গ্রামে তাহলে মানে কি চৈত্র পরে হয় নাকি বিপ্লব হয় না হয় না জানি না এটা ভাই জানি তুমি নাই ধাতকি দিয়ে নাই নাই কেউ যদি করে তো জানি হ্যাঁ যদি করে তো জানি চন্দ্রদার গ্রাম কোথায় হ্যাঁ হ্যাঁ তার তালটা তারপর জয়সে কোথায় ও পিড়ি তো শুনেছি অর্পিতাদের আমি গেছি গাড়া বুঝলেন না মানে অনেক জায়গায় ভালো অনেক মানে হয় মানে কি মানে চিত্রপলক যেমন গাড়া পুষে অনেক ঘুরে লাগাবো দেখো এটা বুঝতে পেরেছো বিকাশ সাইকেলে তো করে যাওয়া যাবে না বাসে করে যাবে বুঝাই না হ্যাঁ বলে আমার শরীর খারাপ থাকে সাইকেলে যাবে এবার টাইপ 1 চলে আসো টাইপ 1 এর কোশ্চেনটা বলা হয়েছে বার্ষিক 5% হারে টাকা 2 বছরে বার্ষিক 5% হারে 1000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত ফর্মুলাটা দিয়ে করো লিখো
বেগুনকুদার ওই স্টেশনটা কি ভুতিয়া স্টেশন কি থাকে না হ্যাঁ না তোমাদের ঘরের সামনেই তো স্টেশনটা দূরে আছে দূরে আছে বেগুনকুদার থেকে অনেক এখন তো ভুলে গেছে আগে মানে তুইটা কেন নাম দিয়েছি এখানে ছিল এটা হ্যাঁ ছিল তুমি মানে ঘরে থাকো না রে যে তুমি বুঝতে পারছো না হয়েছে 200 দেখো आंसर दिया है 205 में कत আছে 102.5 না সি নম্বরটা 102.50 বিপ্লব লিখে আছো ফর্মুলাটা দেখো কম্পাউন্ড ইন্টার এই ফর্মুলাটা লাগবে কম্পাউন্ড ইন্টারেস্ট সোজা হয় কিন্তু ইয়ার ক্যালকুলেশনটা টাফ হয় কাটো কাটো এটা তো অঙ্কুরের ঘর অঙ্কুশে আমাদের গ্রাম হলো সামনাসামনি ভোটের সময় খাওয়া দিছে তোমাদের মেসে আমার ওই মেসে কাকে অফ করে দিয়েছে সুব্রতদের মেসে খাওয়া দিছে হ্যাঁ দিছে তোমাদের মেসে খাওয়া দিছে না সন্ধ্যা সন্ধ্যা তো ঘরে দেখো জেসে ওইসে ওইসে জেসে আচ্ছা দেখো আমরা দুটো মেথডে শিখব প্রি মেথড আর ফর্মুলা মেথড বেসিক মেথডটা আমি শিখাচ্ছি না দেখো বেসিক মেথডটা কি করে প্রথমে আমি এক বছরের জন্য বাইর করব ওই টাকাটা আবার যোগ করে সেই প্রথম শেখালেন না আবার ওই টাকা যোগ করে ঘুরে আরেকবার করব ওইটা আমি শেখাবো ওইটা হলো লেন্দি মেথড আমরা এক ফর্মুলা মেথড শিখবো প্লাস প্রি মেথড শিখবো দি কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আমরা বাইর করতে বলে তাহলে কম্পাউন্ডটা প্রথমেই আমি ফর্মুলাটা দেখাচ্ছি কম্পাউন্ড কি যদি বাইর করি কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা হয় p * 1 plus r by 100 to the power n minus 1 তাই তো এখানে কি হচ্ছে p টা আমার কত হচ্ছে 1000 তারপরে কত জয়শ্রী বলো r টা কত 5 by 100 to the power n n মানে কত n টা কত দেওয়া আছে আমার 2 চলো 5 দিয়ে 100 এ কাটবে 20 তো ক্যালকুলেশন তোমাদের ফার্স্ট করতে শিখতে হবে 1000 এখানে মানে কত 21/20 21 এর স্কয়ার মাইনাস 20 এর স্কয়ার কত হবে 21 এর স্কয়ার কত হয় জানা 441 441 20 এর স্কয়ার কত হয় 400 এখান থেকে মানে যদি আমি লসাগু বের করি তাহলে 441 মাইনাস 400/400 বুঝা গেছে কি না বুঝেছো বিকাশ পারলে কিনা সত্যি বলি না জানলে বলবে না ওইটাই আছে ঠিক দেখো তাহলে এখানে কি আছে 1441 minus 441/400 যদি কাটাকাটি করি এখানে আমরা তাহলে আসে কত 410/4 তাহলে যদি 4 দিয়ে কাটতে পারো বা 2 দিয়ে করতে পারো তো 102 আসবে 0.50 এটা বটে আমাদের ফর্মুলা মেথড প্রথমে ফর্মুলা মেথডটা লিখলাম তারপর আমরা প্রি মেথডটা শিখব হয়ে গেছে সবার লেখা করে নিয়েছে অবশ্য সবাই অঙ্কটা
তারপর তো ট্রি মেথডটা শিখো, এটা তোমাদের নতুন টাইপ, কিন্তু আমাদের ট্রি মেথডটা আমরা পরবর্তী সময়ে যখন আমরা পুরো হয়ে যাবো করতে করতে অঙ্ক, তখন আমরা ফর্মুলা মেথডও করবো না, আমরা ট্রি মেথডে করব। প্রথম ফর্মুলা মেথডেই করব, বুঝলেন কি? দেখো 5% 5% মানে কত? 5% মানে কত? 5/100 যদি কাটি তাহলে কত আসছে? 1/20। কত বছরের জন্য বলেছে বলো? 2 বছরের জন্য। তাহলে 20 স্কয়ার করে দেবো। 20 স্কয়ার কত হয়? এটা দেখো প্রথম বুঝতে এটা কঠিন লাগবে, আমি বলছি, কিন্তু যদি শিখে যাও তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট একটা মেথডে সব, দেখো এক ফর্মুলা মেথডে তুমি সব অঙ্ক করতে পারবে না, এটা তোমায় বলেছি। কিছু কিছু অঙ্কই পারবে ফর্মুলা মেথডে করতে, কিন্তু ট্রি মেথডে যদি শিখবে তাহলে তুমি সবই অঙ্ক এখান থেকে করতে পারবে আর অনেক জলদি করতে পারবে, কিন্তু এটা শিখতে বুঝতে একটু টাইম লাগে। 5% মানে হচ্ছে 1/20, মানে যদি 2 বছরের জন্য বলেছে তাহলে কত হবে? 20 স্কয়ার। 20 স্কয়ার কত হয়েছে? 400। তো 2 বছরে কিভাবে ভাগ করে দেখো, এইটা বটে আমার প্রিন্সিপাল। হ্যাঁ, এবার 400 দেওয়া আছে, 400 কে 1/20 দিয়ে ভাগ করবে, কত দিয়ে? 1/20 দিয়ে, তাহলে কত হয়েছে? 20 হয়েছে। আচ্ছা, তো 2 বছরের জন্য বলবে ওটার জন্য 2 বার ভাগ করবে, তাহলে এখানে 20 আসবে। এবার 20 কে আবার ভাগ করবো 1/20 দিয়ে, তাহলে 1/20 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। বুঝা গেছে? এবার যোগ করো, 20 20 40 একে 41। 41টা বটে আমার কত? সুদ বটে, ঠিক আছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বটে। হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বটে আমার? 41। আমাকে দাও কি দিয়া আছে? 1000 দিয়া প্রিন্সিপাল। তাহলে 400 এর ভ্যালু আমার কত বটে? এটা বটে প্রিন্সিপাল। 400 এর ভ্যালু বটে আমার কত? 1000। কঠিন আমি আগে বলছি, কিন্তু সোজা যদি শিখে যাও একবার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা তোমার একটু আটকাতে করতে হবে, আটকাতে লাগে না। যদি 400 এর ভ্যালু যদি 1000 হয় তাহলে একের ভ্যালু কত আসছে? এর ভ্যালু 5/2। বুঝতে পেরেছো? আমার কি বার করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদ। আমার কত এসেছিল? 41। একের ভ্যালু যদি 5/2 হয় তাহলে 41 এর ভ্যালু কত হবে? 5/2 ইনটু 41, তাহলে কত আসছে? 105 বাই না 205/2, মানে 102.5। ঠিক আছে? দেখো এখানে কি কি সুবিধা তুমি পাচ্ছ এটা দেখো। এটা বটে প্রিন্সিপাল, এটা বটে আমাদের সিআইটা, আর যদি এইটা এটা যদি যোগ করে দাও তাহলে এটা আমার কি হলো? সুদ আসল। মানে এখান থেকে তুমি সবই ডাটা পাই নিয়েছো, পরীক্ষায় তোমাকে যা ডাইরেক্ট বার করতে দেয় না আছে, এখান থেকে তুমি সব ডাটাগুলো তুমি পেয়ে যাবে, বুঝলে না? তো তোমাকে একটা একটা ডাটা বার করতে পরীক্ষায় আসবে, ওই জন্য এই মেথডটা ইম্পর্টেন্ট অনেক বেশি। ডাইরেক্ট আমরা কম্পাউন্ডার বার করতে পারি ফর্মুলা দিয়ে, মিডলের কোনো জিনিস বার করতে পারবো না এখান থেকে। আর এখান থেকে আমি সবই বার করতে পারবো, প্রিন্সিপাল, এখানে যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে অ্যামাউন্ট যদি বলে তাহলে ওটা বার করতে পারি, ওই জন্যই লিখে রাখবে ফর্মুলা। ঠিক আছে? বুঝা গেল নাই নাকি? ভিডিওটা একবার দেখবে, দেখো সিআইএসআই এর ভিডিওগুলো বারবার দেখবে। আর এটা ভাই তোমাদেরকে বারবার বলছি, এটা তোমরা নোটস বানাবে। তো পিডিএফ দিয়ে দিয়েছি, ঘরে লিখে নেবে একটা ভালো খাতায়, যদি লিখাই তাহলে ভিডিও দেখে নাও, একটা নোট বানাও। তোমাদের এই নোটসগুলো সারা জীবন থেকে যাবে, যতদিন তোমরা চাকরি জীবন করবে এই নোটটা তোমাদের কাজে লাগবে। অঙ্ক যে বারবার তুমি অঙ্ক করতে পারবে না, এই তোমার তুমি কম্পাউন্ড তোমার এসসিএম এলসিএম করতে বলি, তোমরা 10 মিনিট এখন তোমরা রিভিশন হয়ে যাবে, হবে কি না? অঙ্কগুলো সব টাইপ করা আছে, একদম কবিতা লিখে রাখো প্রত্যেকটা। পরীক্ষার টাইমে তত সময় থাকে না যে আমরা রিভিশন করতে হইলে 2-4 ঘন্টা সব রিভিশন করতে হবে।